জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয় তিনি আছেন এবং সমস্ত এখানকার স্থানীয় কার্যকর্তা কর্মী নেতৃত্ব তারা এখানে এক হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শুনব এবং মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে যে মূল বিষয়গুলো উল্লেখ করেছেন যা আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী মুফত বিজলি ঘর যোজনা, এটা কথা মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আজকে পশ্চিমবঙ্গের মাথায় কিন্তু সোলার প্যানেল দেখা যায় না, পশ্চিমবঙ্গের ঘরের মাথায়। কিন্তু আপনি যান রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেখানে বেশিরভাগ ঘরের মাথায় সোলার প্যানেল দেখা যায়। সরকার ৭৫,০০০ টাকা ভর্তুকি দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে, রাজ্য সরকারকে ১ পয়সাও দিতে হচ্ছে না। তবু এখানে ঠিকমতো চালু করতে দিচ্ছে না এই রাজ্য সরকার। এইভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদেরকে উৎসাহিত করবে আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার তৈরি করা। বলছি দাদা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল চার্জশিট তৈরি করেছে। দেখুন, আমরা চার্জশিট দেওয়ার পর তৃণমূল চার্জশিট তৈরি করেছে মানে তৃণমূল আমাদের চার্জশিট থেকে ভয় পেয়েছে এবং সেই চার্জশিটে তো ওনারা উত্তরপ্রদেশ, হাতরস, নর্থ ইস্ট, মণিপুর কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ঘুরে পশ্চিমবঙ্গে আসুন, তারপরে একটা কথা হবে। বিমান বসু সিপিএম এর বর্ষিয়ান নেতা, তিনি যে কথা বলেছেন সে কথা তো আমি স্বাগত জানাচ্ছি। সেই কথা কিন্তু এটা তো সত্য কথা। উনি কেন, যে কোনো স্বাভাবিক বুদ্ধি আলা লোক, স্বাভাবিক যার বিচার বুদ্ধি আছে সেই ব্যক্তি এটাকেই সমর্থন করবে। কিন্তু কোনো, আমি যদি গুজরাটে প্রচারে যাই, আমি নিজে গুজরাটে প্রচারে গেছি, গোন্ডাল বলে একটি বিধানসভা আছে, সেই বিধানসভায় আমি লাস্ট গুজরাটের নির্বাচনে প্রচারে গেছিলাম। আমি কর্ণাটকের শিরসি বলে একটি বিধানসভা আছে, সেখানে আমাকে পার্টি পাঠিয়েছিল প্রচারের জন্য। তা আমি কি বহিরাগত হয়ে গেলাম নাকি? এটা আমার দেশ। আমি যদি শিরসিতে যেতে পারি কর্ণাটকের, আমি যদি গুজরাটের গোন্ডালে যেতে পারি, তাহলে আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় কিভাবে বহিরাগত হয়? আর এরা বহিরাগত। আর ওই রোহিঙ্গা, বাংলাদেশ থেকে আসা যারা মুসলিম অনুপ্রবেশকারী, তারা বহিরাগত নয়। নতুন কি হিন্দু ধর্ম, হিন্দুদের গালি দেওয়ার, অপমান করার কোনো চান্স মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েন না। তার ভোট ব্যাংক আছে, তাকে অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে হয়। অ্যাপিজমেন্ট পলিটিক্সের এটাই হয়। দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল পার্টি এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, যেহেতু তৃণমূল পার্টি অফিসে যাবে কেন? কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে যাওয়া উচিত নয় তাদের। তারা বিজেপি পার্টি অফিসেও যাবে না, তারা তৃণমূল পার্টি অফিসেও যাবে না, সিপিএম পার্টি অফিসেও যাবে না। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসে তাদের যাওয়া উচিত। তৃণমূল কমিশনের কাছে তারা অভিযোগ জানিয়েছে শুভেন্দু অধিকারী যেখানে বুথ তৈরি করেছে। বুথ অফিস, দেখুন, যদি যা নিয়ম সেই নিয়ম অনুসারে আশা করি সেখানে আমাদের অফিস তৈরি হয়েছে। অফিসটা শুভেন্দুদা নিজে হাতে করেনি, পার্টির লোকেরা আমাদের করেছে। যদি 200 থেকে 300 মিটারের মধ্যে 200 মিটার সম্ভবত করা যায় না, আমার যতদূর মনে পড়ছে, নতুন নিয়মটা দেখতে হবে, তার অসুবিধা হওয়ার কথা না। আরো বেশ কিছু নাম বাকি, প্রায় নাম বাদ দিয়ে দেখুন, এটা সুপ্রিম কোর্টের দেখে রেখে হচ্ছে, আমার আপনারা বলার কি আছে? সুপ্রিম কোর্টের দেখে রেখে হচ্ছে এবং নিচে কাজ করছে হচ্ছে বিএলওরা, যারা প্রত্যেকে রাজ্য সরকারের কর্মচারী। আমি ধরুন বিএলও, আমি ওনার নাম তুলতে গিয়ে কোনো ভুল করলাম, ভুলটা ন্যাচারাল হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে। এরকম নয় তো যে তৃণমূলের কথাতেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তির নামে ইচ্ছাকৃত ভুল বিএলওদেরকে দেখে করানো হয়েছিল। শশী বাজারটা তাও মানা যায়, কারণ শশী বাজার তো সাউথ ইন্ডিয়ান, শশী বাজার বাঙালি নয়। আপনারা জানেন কিনা জানি না, শশী বাজার অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান মহিলা। উনি বাঙালির সাথে বিয়ে হয়ে এখন বাঙালি হয়েছে। ওনার নাম হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার জানা নেই, বা ইচ্ছাকৃত ভুলও হতে পারে। ইচ্ছাকৃত এই জন্য করা হয়েছে, তৃণমূলের বহু প্রমুখ নেতা, তাদের নাম ইচ্ছে করে ডাউটফুল লিস্টে রাখা হয়েছে, যাতে এসআইআর নিয়ে একটা হাইপ তৈরি করা যায়, এসআইআর নিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করা যায়, দেখো এসআইআর এ কি হয়ে যাচ্ছে।